1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো স্যারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। সরকারটা আপনাদের। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট, 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরও 14 লক্ষের ভেরিফিকেশান চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে, উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন, আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন।